তো সেল সিগন্যালিং এর বেশ কিছু বেসিক প্রকারভেদ আছে। তার মধ্যে একটা হচ্ছে কন্টাক্ট ডিপেন্ডেন্ট সেল সিগন্যালিং, প্যারাক্রাইন, সিনাপটিক, আর হচ্ছে যে এন্ডোক্রাইন। এখন কন্টাক্ট ডিপেন্ডেন্ট সেল সিগন্যালিং হচ্ছে যে এখানে সেল সিগন্যালিং এর সিগন্যালিং সেলটা যে লিগ্যান্ড প্রডিউস করবে, সেই লিগ্যান্ডটা হচ্ছে সিগন্যালিং সেলের সেল সারফেসের সাথে বা সেল মেমব্রেনের সাথে লেগে থাকবে। এটা এখান থেকে আলাদা হবে না। তো এটা তার পাশের যে সেল, সেটাই হবে টার্গেট সেল। তো ওইটার সেল সারফেসের উপরে একটা রিসেপ্টর থাকবে। তো ওই রিসেপ্টরের সাথে হচ্ছে বাইন্ড করবে। এই ক্ষেত্রে হচ্ছে দেখো ডিস্টেন্স খুবই কম, এবং দুইটা সেল পাশাপাশি লাগানো অবস্থায় থাকবে, মানে খুব কাছাকাছি অবস্থান করবে। তারপর 2 নম্বর হচ্ছে যে প্যারাক্রাইন। প্যারাক্রাইন হচ্ছে যে এই সিগন্যালিং সেল লিগ্যান্ড প্রডিউস করবে। সেই লিগ্যান্ডটা তার থেকে অল্প একটু দূরের টার্গেট সেলে গিয়ে কাজ করবে। এক্ষেত্রে এগুলো হচ্ছে যে লোকাল মিডিয়েটর হিসেবে কাজ করে। আর হচ্ছে যে সিনাপটিক সিগন্যালিং। এই সিনাপটিক সিগন্যালিং এ হচ্ছে যে নিউরন ইনভলভ থাকবে। আর এইটার শুরুটা হচ্ছে যে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এটা একটা সেলের অ্যাকশন, আর আরেকটা সেলের সাথে যে জয়েন্ট হয় সেই সিনাপস, এটার মাধ্যমে ট্রান্সফার হবে টার্গেট সেলে। তো এটা হচ্ছে খুব দ্রুত গতিতে সিগন্যালিংটা হয়। আরেকটা হচ্ছে যে এন্ডোক্রাইন সিগন্যালিং। এই এন্ডোক্রাইন সিগন্যালিং এ লিগেন্ড হিসেবে কাজ করে হচ্ছে হরমোন। বিভিন্ন রকমের হরমোন আছে। যেমন ইনসুলিন, এটা একটা হরমোন। প্রথমে হচ্ছে এন্ডোক্রাইন গ্রন্থি যেগুলো আছে, মানে হরমোন গ্রন্থি, সেখান থেকে হরমোনটা রিলিজ হবে। রিলিজ হওয়ার পরে সেটা ব্লাডের মধ্যে চলে যাবে। তারপর ব্লাডের মধ্যে দিয়ে সেটা সারা শরীরেই প্রবাহিত হয়, কিন্তু কাজ করবে শুধুমাত্র টার্গেট সেলে গিয়ে। তো টার্গেট সেলে হচ্ছে রিসেপ্টর থাকে। তো রক্ত থেকে আবার সেই হরমোনটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে হচ্ছে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তারপরে হচ্ছে যার যে হরমোনের যে যে কাজ, সে হচ্ছে সেই কাজ সে করে। এই চারটা ছাড়াও হচ্ছে যে আরেকটা সেল সিগন্যালিং আছে, যেটাকে হচ্ছে আমরা অটোক্রাইন বলি। অটোক্রাইনের ক্ষেত্রে হচ্ছে সিগন্যালিং সেল আর হচ্ছে টার্গেট সেল, একই সেল হচ্ছে দুইটা কাজ করবে। যেমন ক্যান্সার সেলের ক্ষেত্রে সে কিছু গ্রোথ প্রমোটার, গ্রোথ হরমোন প্রডিউস করবে, বা এরকম কিছু প্রডিউস করবে। এটা আবার তার সেল সারফেসে রিসেপ্টর থাকবে, অথবা ভিতরে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর থাকবে, এবং সেখানেই হচ্ছে যে কাজ করবে। মানে অটো ক্রানের ক্ষেত্রে সিগন্যালিং সেল আর টার্গেট সেল হচ্ছে সেম থাকবে।